টুনস বাংলা। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমানার একটি নদীর পাড়ে আমরা দুই বন্ধু বেড়াতে এসেছি। এখানে পর্যটকদের ভিড় কম বেশি সারা বছরই থাকে। ভীষণ সুন্দর পরিবেশ। নদীর মাঝে রয়েছে ছোট ছোট কয়েকটা দ্বীপ, আর ওই দ্বীপগুলোর জন্যই এই জায়গাটা আরও বেশি জনপ্রিয়। নৌকো করে ওই দ্বীপে যাওয়া যায়, ছবি তোলা, হইহুল্লোড় করা, একটা দিন আনন্দ করবার জন্য এই জায়গাটা খুবই জনপ্রিয়। আমি অনিমেষ এবং আমার বন্ধু সুজয়, আমরা দুজন এখানে বেড়াতে এসে ঠিক করলাম যে দুটো দিন আমরা এখানে থেকে যাব। নদীর পাড়ের একটি গেস্ট হাউসে থেকে গেলাম আমরা দুজন। কি রে অনিমেষ, কি হয়েছে রে তোর? সকাল থেকে একটাও কথা বলিসনি, কি যেন একটা ভাবছিস মনে হয়। তা চোখ মুখ দেখে তো মনে হয় রাতে ঠিকঠাক ঘুমোসনি। কিছু সমস্যা নাকি? সমস্যা না, তবে একটা কৌতূহল। কৌতূহল? কিসের কৌতূহল? কালকে রাত্রে আমি কিছু একটা দেখেছি, সেটা নিয়েই ভাবছি। ঠিক কি দেখেছিস আমাকে বলতো শুনি। রাত তখন 1:30 বাজে, বুঝলি। ঘুম আসছিল না আমার। ব্যালকনিতে যেয়ে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়েছিলাম। দেখতে পাই একটা নৌকো ভেসে আসছে পাড়ের দিকে। অদ্ভুত ব্যাপার হলো, নৌকোতে কোনো মাঝিই ছিল না, একা একাই ভেসে আসছিল। আরে ধুর, এই নিয়ে আবার কেউ ভাবে নাকি? হাওয়া আর ঢেউয়ের তালে তালে হয়তো ভেসে আসছিল। আরে হ্যাঁ রে, সে তো হতেই পারে, কিন্তু রহস্যটা শুরু হচ্ছে ঠিক তার পরে। যা বাবা, আরে পরে আবার কি রহস্য? ঠিক পরক্ষণেই দেখলাম একটা লোক হেঁটে হেঁটে নদীর পাড়ে যেয়ে দাঁড়ালো। নৌকোটা নদীর পাড়ে এসে ভিড়তেই লোকটা নৌকোতে উঠে পড়ল, আর নৌকোটা একা একাই আবার ভেসে চলে যেতে লাগলো। আমি যদি ধরেই নেই যে নৌকোটা হাওয়ায় ভেসে আসছিল, তাহলে লোকটাকে নিয়ে আবার ভেসে চলে গেল কি করে? হাওয়া তো এই দিকেই বইছিল। আমার তো মনে হচ্ছিল লোকটাকে নেওয়ার জন্যই নৌকোটা এসছিল। আরে ধুর, কে কোথায় আসবে, নৌকায় যাবে, ওইসব ভেবে আমাদের কি হবে? আমরা বেড়াতে এসেছি, ঘুরবো ফিরবো, এনজয় করবো, ব্যাস। তারপর বাড়ি ফিরে যাব। ওসব নিয়ে আমাদের ভাবনা কেন বলতো? আর তোর কোথাও ভুল হচ্ছে একটা। অনেক দূর থেকে দেখেছিস, তার উপর আবার রাত্রিবেলা। নৌকাতে মাঝি নিশ্চয়ই ছিল, আর ওরা নিশ্চয়ই জেলে হবে, মাছ ধরতে গিয়েছিল।
চল এবার সেরে নি ব্রেকফাস্টটা, তারপর একটু বাইরে বেরোই, আর নৌকায় চেপে ওই দ্বীপটা একবার দেখে আসবো। তোর মনে কৌতূহলটাও দূর হবে। আচ্ছা চল, ঘরে বসে থেকে লাভ নেই। নদীর বুকে ঘুরে বেড়াচ্ছে বেশ অনেক নৌকো, আর প্রতিটা নৌকোতেই পর্যটক ভরা। আমরা উঠে পড়লাম নৌকোতে। চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম সেই দ্বীপের দিকে। কি বাবুরা, কেমন লাগতেছে নৌকায় উঠে? খুব ভালো, ভীষণ সুন্দর জায়গা। সাদে কি আর মানুষজন আসে এইখানে? ভালো তো লাগবেই। তা এই প্রথম আসলেন নাকি? হ্যাঁ, এই প্রথম। দেখবেন এইখানে আবার আসতে ইচ্ছা করবে, কথাটা মিলে নিয়েন। নেন বাবু নেন, চলে আসলাম দ্বীপে। আপনারা যান, ঘুরে আসেন, আমি এইখানে অপেক্ষা করব। ঘোরা হয়ে গেলে এইখানে চলে আসবেন। আমরা নৌকো থেকে নেমে সেই দ্বীপে যেয়ে উঠলাম। গাছপালা, বড় বড় পাথরের টুকরো, আর সঙ্গে নদীর ঠান্ডা হাওয়া। ভীষণ ভালো লাগছিল এই মুহূর্তটা। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আবার গেস্ট হাউসের পথে রওনা দিলাম। আজকে সারা দিন অনেক ঘোরাঘুরি করে আমরা দুজনেই ভীষণ ক্লান্ত। রাত 10:30 নাগাদ আমরা দুজনেই ঘুমিয়ে পড়ি। রাত ঠিক 1টা নাগাদ আমার ঘুম ভেঙে গেল একটা হাততালি দেবার শব্দ শুনে। শব্দটা ঠিক 3 বার হলো। মনে হলো যেন কেউ কাউকে কোনো একটা সংকেত দিচ্ছে। আমি উঠে ব্যালকনিতে গেলাম। ব্যালকনিতে যেয়ে দেখলাম আগের রাতের মতোই সেই লোকটা নৌকোতে চেপে দ্বীপের দিকে যাচ্ছে। আমি কোনো কিছু না ভেবেই ওই দ্বীপে যাবার সিদ্ধান্ত নিলাম।
নিচে এসে দেখলাম গেস্ট হাউসের দারোয়ান ঘুমিয়ে আছে। গেট তালা দেওয়া ছিল না। আমি দরজা খুলে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়ি। নদীর ঘাটে বাঁধা ছিল অনেক নৌকো। আমি একটা নৌকোর বাঁধন খুলে নিজেই চালাতে শুরু করলাম। নৌকো চালাতে আমি মোটামুটি জানতাম। আমার বাড়ির পাশে পুকুর ছিল। সেই পুকুরে দুটো ডিঙি নৌকো থাকতো, মাছ ধরবার কাজে ব্যবহার করত। আমি মাঝে মধ্যে সেই নৌকো চালাতাম। ভয় ডর ত্যাগ করে আমি পৌঁছে গেলাম সেই দ্বীপের কাছে। যে দেখলাম একটা নৌকো বাঁধা রয়েছে। মনে হয় ওটাই সেই নৌকো, যেটাই করে লোকটা এসছে এদিকে। আমি নৌকো থেকে নামলাম এবং সেই দ্বীপের ভিতরের দিকে এগিয়ে গেলাম। এত রাত্রে এখানে আসা যে নিরাপদ নয় সেটা আমি একবারের জন্যেও মাথায় আনিনি। আমি ঘুরে বেড়াচ্ছি সেই দ্বীপের মধ্যে। কেন যে আমি সেদিন ফটো তুলতে গেলাম, আর কেন আমার এমন হলো? কি পাপ করেছিলাম কে জানে। আমার জীবনটা তো নষ্ট হলোই, সাথে তোমার জীবনটাও আমি নষ্ট করে দিলাম। এইভাবে আর কতদিন চলবে বলো তো? এই নরক যন্ত্রণা আর কতদিন সহ্য করবে তুমি? তুমি বললে আমি তোমার মুক্তির ব্যবস্থা করতে পারি। না না, এই তো বেশ আছি। তোমার সাথে মাঝে মধ্যে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এতে আমার অনেক শান্তি। কষ্টের কথা ভুলেই যাই। তাহলে আমি তোমার কাছে একেবারে চলে আসি। এক্ষুনি আমি নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দেব। এই কাজটা ভুলেও করবে না। আমি নেই, তুমিও যদি না থাকো তাহলে ছেলেটার কি হবে? হোস্টেলে আছে, তবুও তো মাঝে মধ্যে একটু খোঁজ খবর নিতে পারো। তুমি না থাকলে সেটাই বা কে করবে? আমি দেখতে পাই সেই লোকটা আরেকজন মহিলা একটি পাথরের উপর বসে কথা বলছে। দেখে ভয়ে আমার সারা শরীর কাঁপতে শুরু করেছে। কে কে কারা কারা আপনারা কারা? এখানে কি করছেন? সেখানে বসে থাকা দুজনেই আমার দিকে ঘুরে দাঁড়ায়। লোকটির চেহারা পাগলের মতো, বড় বড় চুল, দাড়ি, গোঁফ। বউটিকে দেখতে ভয়ঙ্কর, মনে হয় মানুষ নয়, কোনো প্রেত। আমি দিলাম দৌড়, কিন্তু দৌড়ে আর যাবো কোথায়? প্রচন্ড গতিতে এসে আমার সামনে দাঁড়ালো সেই বউটা। শান্তি নেই, একদম শান্তি নেই। ঠিক
ওর পিছন পিছন চলে এসেছিস, তোকে আর ফিরে যেতে দেব না। না না, ওকে মারতে হবে না, ওকে মারতে হবে না, থাক, ছেড়ে দাও। না, ওপারে যে লোকজনকে সব জানিয়ে দেবে, না জানি তারা কি করবে। হয়তো হয়তো তোমার আমার মিলনটাই বন্ধ করে দেবে। ওকে ছাড়বো না, ছাড়বো না। খবরদার, ওকে কিচ্ছু করবে না, না হলে কিন্তু দুজনকেই আগুনে জ্বালিয়ে দেবো, শেষ করে দেবো। দেখলাম আমার বন্ধু সুজয় ও গেস্ট হাউসের একজন লোক দুজনেই হাতে মশাল নিয়ে উপস্থিত হয়েছে সেখানে। মশালের আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেই প্রেত ওখান থেকে চলে যায় এবং গেস্ট হাউসের লোকটি সেই লোকটিকে এখান থেকে চলে যেতে বলে। কারণ এই লোকটি এখানে কেন এসেছিল সেই কাহিনী গেস্ট হাউসের লোকটি জানে। আমরা সবাই মিলে এসে নৌকোয় উঠি এবং গেস্ট হাউসের লোকটা নৌকো চালাতে শুরু করে। আমি গেস্ট হাউসের লোকটাকে জিজ্ঞাসা করি কেন লোকটা রাত্রিবেলা এখানে আসে আর বউটাই বা কে। সে অনেক দুঃখের কাহিনী বাবা। ওরা দুজনেই স্বামী স্ত্রী ছিল। আজ থেকে 5 বছর আগে এখানে বেড়াতে এসেছিল। নৌকায় চেপে আনন্দ ফুর্তি করছিল, ছবি তুলছিল। বউটা হঠাৎ দাঁড়িয়ে পড়ে নৌকার মধ্যেই, আরো ভালো করে ছবি তুলবে বলে। দেখো দেখো, এদিকে দেখো, তাকাও তাকাও। এই জায়গাটায় খুব ঢেউ ছিল কি না, নৌকা টালমাটাল করছিল। সামলাতে না পেরে বউটা নৌকা থেকে পড়ে যায়। দেখো দেখো, এদিকে দেখো। বাঁচাও 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 বাঁচাও। কয়েকজন মাঝি সঙ্গে সঙ্গে নদীতে নেমেছিল ওনাকে উদ্ধার করবার জন্য, কিন্তু নদীতে খুব ঢেউ থাকায় ওনাকে খুঁজে পাওয়া যায়নি। প্রায় 2-3 ঘন্টা পরে অনেকটা দূরে ওই মহিলার লাশ ভেসে থাকতে দেখা যায়। কি হলো পায়ের? কি হলো? কি হলো পায়ের? কি হলো? সেই থেকে লোকটা তার বউয়ের শোকে পাগলের মতো হয়ে গেছে। ওদের ভালোবাসা এতটাই জোরালো যে মরার পরে বউটার প্রেতাত্মা ওই লোকটার সাথে দেখা করতে আসে, কথা বলে। এইখানে অনেকে জানে এই ঘটনাটা, কিন্তু কেউ কখনো কিছু বলে না। ওরাও কারোর কোনো ক্ষতি করে না কোনোদিন। ঘটনাটা শুনে আমাদের দুজনের চোখেই জল এসে গিয়েছিল। মৃত্যুর পরেও কি ভালোবাসা হয়? এমনও কি হতে পারে? যা নিজের চোখে দেখলাম, যা শুনলাম, এগুলো কি বিশ্বাস করব নাকি গল্প কথা ভেবে ভুলে যাব বুঝতে পারছি না। যদি সত্যি এই ঘটনা সত্যি হয় তাহলে এটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। মৃত্যুর পর আত্মাকে মুক্তি দিতেই হবে। তাকে আটকে রেখে তার কষ্টের কারণ হওয়া একেবারেই উচিত নয়। আত্মা অবিনশ্বর, আত্মার কোনো বিনাশ হয় না। এক দেহ থেকে বেরিয়ে আবার অন্য দেহে জীবিত হয়ে ওঠে। তাই দেহের মৃত্যুর পর আত্মার মুক্তি দিতেই হয়। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।